আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর নামাজ পড়লাম। নামাজ শেষে একটু ছাদে গেলাম। তারপর পড়তে বসলাম 7টা বাজে। তবে তার আগে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। সাধারণত আমাদের ঘুম থেকে ওঠা উচিত ফজরের পরপর, কারণ ইসলামও আমাদের একই কথা বলে এবং বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে ফজরের পর যদি আমরা দেরি করে ঘুম থেকে উঠি তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। সকালে আমি নর্মাল পানিতে চিয়া সিড ভিজিয়ে নিয়েছি। আধা ঘন্টার মতো বিছানো থাকবে, তারপর এটাকে আমি খাবো। আমরা সাধারণত একাডেমিক বইয়ের বাহিরে কোনো বই পড়তে চাই না, কিন্তু আমি এটাকে একেবারে সমর্থন করি না, কারণ একাডেমিক বই হচ্ছে আমাদের একঘেয়েমি নিয়ে আসে। তবে এর বাহিরে যদি আমরা শিক্ষামূলক বই পড়তে পারি তাহলে পড়াশোনার প্রতি আগ্রহ এক প্রকার বেড়ে যায় বলতে পারেন। আমি এখন যে বইটা পড়ছি তার নাম হচ্ছে আদুপান্ত হার্ট ফেলিওর। বইটিতে হার্ট সম্পর্কে, হার্ট ফেলিওরের কারণ এবং এর প্রতিকার সম্পর্কেও বলা আছে। আজ সকালে আমি এই বইটির প্রথম 25 পৃষ্ঠা পড়লাম। পড়া শেষে পাশে রেখে দেওয়া চিয়া সিড পানিটা খেয়ে নিব, কারণ অলরেডি আধা ঘন্টা হয়ে গিয়েছে। আজ সকাল সকাল আম্মু নাস্তা বানাইলো আর আমি এখন নাস্তা করছি। নাস্তা শেষে আমি আমার নোট খাতা নামালাম। এই নোট খাতাতে সাধারণত আমি জীববিজ্ঞান প্রথম পত্রের অনেকগুলো নোট লিখে রাখছি, আবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রেরও কিছু নোট এখানে আছে। এখন আমি কোষ ও এর গঠন অধ্যায়ের থেকে লেখা নোটগুলো পড়ব। আমি আমার নোটে সাধারণত যে তথ্যগুলো মনে রাখতে পারি না অথবা মনে রাখাটা আমার জন্য একটু কঠিন হয়ে পড়ে, সেগুলো আমি নির্বাচন করে আমি আমার নোট খাতাতে লিখে রাখি এবং মাঝে মধ্যে আমি আমার নোট খাতাটা রিভিশন দিই, যেন কঠিন বিষয়গুলো আমার কাছে আর কঠিন না থাকে। নোট খাতা পড়া শেষে আমি আমার মেইন বই নিলাম। আমি আগেই বলছি যে আমি আমার নোট খাতাতে সাধারণত ওই সকল বিষয় লিখে রাখি যেগুলো মুখস্থ করতে আমার অনেক বেশি সময় প্রয়োজন পড়ে। তারপর আমি আবার মেইন বই পড়ার চেষ্টা করি, কারণ এখানে সকল ইনফরমেশন থাকে এবং এটা পড়ে আমি এই অধ্যায় সম্পর্কে আমার জ্ঞানকে অনেক বেশি স্ট্রং করতে পারি। আপনারাও কোনো অধ্যায় পড়তে গেলে যদি কোনো বিষয় থাকে যেটা আপনার মাথায় একেবারে ক্যাচ করছে না, সেটা আপনি আপনার ওই বিষয়ের এক নোট খাতাতে লিখে রাখতে পারেন। আর সপ্তাহে একবার দুবার করে রিভিশন দেওয়ার ফলে কঠিন বিষয়টাকেও আপনি আপনার আয়ত্তে আনতে পারবেন এবং দিন শেষে অধ্যায়টা আপনার কাছে সহজে পরিণত হবে। আর এই নিয়মটা মানলে দেখা যাবে দিন শেষে পড়াশোনার প্রতি আগ্রহ আপনার অনেকাংশে বেড়ে যাবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোষ ও এর গঠন অধ্যায়টা মোটামুটিভাবে আমার পড়া শেষ। ভালোভাবে শেষ করতে পারি নাই, কারণ আমার ফুফাতো বোন আমাকে খুব বেশি বিরক্ত করছিল। দুপুর 12টার দিকে আমি পড়া থেকে উঠি। তারপর ছোট ফুপ্পি ও তার মেয়ের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যখন বিকেল 3টা বাজে তখন আমি কেক বানানোর জন্য প্রিপারেশন সব কিছু গুছিয়ে দিয়ে তারপর কেকের কার্যক্রমগুলো করলাম। কেকের ডিমের ফোম করা, আমি মূলত স্পঞ্জ কেক বানাতে চাচ্ছি। কেক চুলাতে বসানোর পর ক্রিম মেক করে নিলাম। দেন এই ক্রিমটা দিয়ে আমি কেক ডেকোরেশন করব। প্রায় 1 বছর পর আমি একটা কেক বানালাম। এই 1 বছরের মধ্যে আমি 2টো কেক বানাইছিলাম আমি আমার বোনের ছেলের জন্য। এতদিন পর কেক বানানোর কারণে কেকে একটুখানি মিস্টেক ছিল, যেমন কেকটা খুব বেশি একটা স্পঞ্জ টাইপের হয় নাই, বাট খাইতে কিন্তু খারাপ হয় নাই, খুবই ভালো ছিল। তবে স্পঞ্জি টাইপটা একটু কম ছিল, এতটুকুই।
কেক খাওয়া শেষ হয়েছে হচ্ছে 7টার দিকে। তার পরপরই আমার ছোট ফুপ্পি আর ফুফাতো ভাই বোনেরা তাদের বাসায় চলে যায়। তাদের বাসাটা আমাদের বাসার কাছেই আছে। খাওয়া দাওয়া শেষে আমি পড়তে বসলাম 7:30টার দিকে। কোষ ও এর গঠন চ্যাপ্টারের সিকিউ আনসার করার জন্য একটা ওয়ান শট ক্লাস দেখে নিয়েছিলাম। যেহেতু আমি একটা ফোন দিয়ে ভিডিও মেক করি আর এই ফোনটা দিয়ে অনলাইনে ক্লাস করি, তাই সেই মোমেন্টটা আমি অন ক্যামেরাতে আনতে পারিনি। ক্লাসটা 1 ঘন্টা 30 মিনিটের মতো ছিল। ক্লাস থেকে আমি যা নোট করেছিলাম তা আমি এখন পড়বো আর বুঝে বুঝে সব কিছু নিজের মাথায় ক্যাচ করার ট্রাই করব। এই অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ দুইটা টাইপে আমি পড়েছি। এবার আমাকে নিজেকে একটু যাচাই করতে হবে, যার কারণে আমি একটা প্রশ্ন ব্যাংক খুলে নিলাম। এটা হচ্ছে মেডিকেলের একটা প্রশ্ন ব্যাংক ছিল, আর সেখান থেকে কোষ ও এর গঠন অধ্যায়ের যে সকল এমসিকিউ দেওয়া আছে, এখানে মোট 40টারও বেশি এমসিকিউ ছিল, ওইগুলো আমি সলভ করে নিচ্ছি। আর যে এমসিকিউগুলোতে আমার একটু গ্যাপ ছিল বা এগুলো আমি পারিনি, সেগুলো আমি অ্যান্সার দেখে নিছি এবং ওইখানে ব্যাখ্যা দেওয়া ছিল, এই ব্যাখ্যাটা পড়ে নিছি। ফলে আমার এই অধ্যায় সম্পর্কে বেসিকটা আলহামদুলিল্লাহ অনেকটা স্ট্রং হয়ে গেছে। আপনারাও কোনো অধ্যায় শেষ করার পর নিজেকে যাচাই করে নেবেন, ফলে পড়াটা আপনাদের জন্য দীর্ঘস্থায়ী হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।